নমস্কার বন্ধুরা, গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। অনেকদিন পরে আবার আপনাদের সামনে আমি আপনাদের সামনে আবার একটা নতুন রেসিপি শেয়ার করব। তো আপনারা নিশ্চয়ই আমার রেসিপিগুলো দেখছেন আর আপনারা ভালো ভালো কমেন্ট করছেন, আমার খুব ভালো লাগছে। আপনারা আমাকে হেল্প করছেন, পাশে আছেন, এইভাবে আপনারা থাকবেন। আর চলুন বন্ধুরা, আজকে কি বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। আর আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখে থাকবেন। আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধুরা। চলুন শুরু করি আজকের রেসিপি। বন্ধুরা, প্রচণ্ড গরম, এই প্রচণ্ড গরম থেকে সাদামাটা খাবার খেতে হবে বন্ধুরা। তা সাদামাটা খাবার বলতে কি, টক ডাল। গরমে টক খেতেই হবে, টক তিতো এগুলো খেতে ভালো লাগে। তো আমি এখানে মসুরির ডাল নিয়েছি বন্ধুরা, আর নিয়েছি একটা আম। তো এই আম দিয়ে আমি আজকের আম ডাল বানাবো। তো আমি একটু অন্যরকমভাবে বানাবো। এর আগে আমি অলরেডি পোস্ট করেছি, আজকে আমি একটু অন্যরকমভাবে বানাবো। তো দেখুন কীরকমভাবে বানাচ্ছি আম ডালটা, তা আপনারা আমার সাথে থাকুন। প্রথমে আমটা কেটে নেব আর ডালটা সিদ্ধ করে নেব। বসিয়ে দিয়েছি আর আমি দেবো জল। জলটা জাস্ট গরম করে বন্ধুরা আমি ডালটা ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, জলটা অলরেডি গরম হয়ে গেছে, আমি এখন ডালটা দিয়ে দেবো। ডালটা আমি ধুয়ে দিয়ে দিলাম, দিয়ে আমি সিদ্ধ করে নেব। বন্ধুরা দেখুন, ডালটা একদম সিদ্ধ হয়ে গেছে। এইভাবে সিদ্ধ করে নিলাম আমি ডালটা। আমি এখন ডালটা নামিয়ে নেব বন্ধুরা। আপনারা চাইলে এটার মধ্যে একটু হলুদ আর একটু লবণ দিতে পারেন। তো আমি একটু হলুদ দিয়ে দেবো বন্ধুরা, জাস্ট একটু হলুদ দিলাম আর একটু লবণ দিয়ে দেবো, দিয়ে আর একটুখানি জাস্ট ফুটে গেলে নামিয়ে নেব বন্ধুরা। বন্ধুরা, কড়াটা আবার ধুয়ে বসিয়ে দিয়েছি আর আমি এখন দিয়ে দেবো ডালের জন্য জাস্ট অল্প তেল দেবো, বেশি তেল দেবো না, একদম কম তেলে ডাল রান্না করব। তেলটা গরম হয়ে গেছে, আমি 3টে শুকনো লঙ্কা দিয়ে দেবো আর একটু তেজপাতা কেটে দিলাম। জাস্ট একটু ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেছে, আমি দেবো এখানে ফোড়ন দেব, 5 ফোড়ন। যদি আমি নিরামিষ রান্না করতাম তাহলে আমি কিন্তু সর্ষে দিতাম বন্ধুরা, যেহেতু নিরামিষ রান্না করছি না তাই আমি এখানে 5 ফোড়ন দিলাম। জাস্ট একটু কালার করে নেব ফোড়নটা। এখানে আমি দিয়ে দেবো একটা পেঁয়াজ, একটা ছোটো পেঁয়াজ কেটেছিলাম, দিয়ে দিলাম। একটু অন্যরকমভাবে আমি রান্না করছি টক ডালটা বন্ধুরা। আর দিয়ে দেবো এখানে আম কেটে রেখেছিলাম, আমটা দিয়ে দেবো। আমটা ভাজতে ভাজতে ছোটো করে গান শোনায়, একদম ছোট্ট করে। ও বন্ধু তোমরা কই কই গো, এ প্রাণ বুঝি যায় রে। ও বন্ধু তোমরা কই কই গো, প্রাণ বুঝি যায় গো। আগে নজরে না দেখিলে বন্ধু দুনিয়া আন্ধার হয়। তোমরা পাশে না থাকিলে বন্ধু মন যেন উড়ু। আদা পেস্ট দেবো, দিয়ে আবার একটু ভেজে নেব। একটু আদা পেস্ট দিলাম। বন্ধুরা, এই ডালটা আবার অন্যরকম লাগবে খেতে, আপনারা এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। আপনারা যদি এমনি প্লেনভাবে বানান, শুধু সর্ষে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে বানিয়ে খেয়েছেন, বন্ধুরা একবার এইভাবে দেখতে পারেন কেমন লাগে। তাহলে বিভিন্ন রকমভাবে টেস্ট করা দরকার বন্ধুরা। ডাল একরকমভাবে সবসময় তো খাওয়া ঠিক না, বিভিন্ন রকমভাবে বিভিন্ন রকম আইটেম বিভিন্ন রকমভাবে মশলা দিয়ে খেতে হয় বন্ধুরা। আমি এখানে কিন্তু চিনি ইউজ করছি না, যেহেতু আমটা একটু মিষ্টি, তাই। কষানো হয়ে গেছে একদম আমটা দিয়ে। এখন আমি ডালটা দিয়ে দেবো বন্ধুরা। ডালটা দিয়ে দিলাম। ডালটা দিয়ে বেশ কিছুক্ষণ ফোটাবো বন্ধুরা। ডাল যত ফোটাবেন তত খেতে কিন্তু ভালো লাগবে। ডাল সবসময় ফোটাতে হয় বেশি করে। ফোড়ন দেওয়ার পরে সবসময় ডাল ফোটাবেন বন্ধুরা। তো আমি বেশ কিছুক্ষণ ডালটা ফুটিয়ে নেব বন্ধুরা। এখন দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো এখন লবণ দিয়ে দেবো স্বাদ মতন। আর দিয়ে দেবো বন্ধুরা একটু জিরে গুঁড়ো পাউডার, তারা আরও খেতে ভালো লাগবে দেখবেন বন্ধুরা। একটা অন্যরকম টেস্ট হয় বন্ধু এই ডালটা, একটা অন্যরকম টেস্ট আর অন্যরকম খেতে বন্ধুরা।
আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন এরকমভাবে। আর প্লেনভাবে অলরেডি আমি বানিয়েছি, সেটাও পোস্ট করেছি। এইভাবে বানিয়ে দিলাম বন্ধুরা, এইভাবে আমিও খেতে খুব ভালোবাসি এই ডালটা। তো দেখুন বন্ধুরা, একদম রেডি হয়ে গেছে। এইভাবে কিন্তু আপনারা বানিয়ে নেবেন। আর কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন, আর পাশে থাকা নোটিফিকেশান বেলটা প্রেস করে দেবেন বন্ধুরা। তাহলে আমি যখন নতুন নতুন ভিডিও পোস্ট করব সবার প্রথমে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছাবে, আর আপনারা কিন্তু দেখতে পাবেন বন্ধুরা। তাহলে আজকের মতন বিদায় নিই, আবার নেক্সট রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। দেখুন একদম রেডি হয়ে গেছে, কি সুন্দর হয়েছে, একটা টক টক গন্ধ ছাড়ছে, কি দারুণ বন্ধুরা। তো চলুন বন্ধুরা বিদায় নিই, আবারও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন এটা সার্ভ করে দেবো।